রেল লাইনের ধার থেকে উদ্ধার কামারহাটির প্রাক্তন কাউন্সিলরের মৃতদেহ। কামারহাটি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর অমিত পাল মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। চারিদিকে খোঁজ চালিয়ে সন্ধান না মেলায় পরিবারের তরফে বেলঘরিয়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। যদিও ওই দিন রাতে বেলঘরিয়ার 3 নম্বর রেলগেট সন্নিহিত রেল লাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। প্রাক্তন কাউন্সিলরের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় তার পরিবার। এটা খুন নাকি আত্মহত্যার ঘটনা, রেল পুলিশ তা খতিয়ে দেখছে। দলের প্রাক্তন কাউন্সিলরের রহস্য মৃত্যু নিয়ে কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখোপাধ্যায় বলেন, কাউন্সিলর হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা ছিল অমিতের। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে ওর সুসম্পর্ক ছিল, সেই কারণে মনে হচ্ছে না এটা খুনের ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওর মৃত্যুর কারণ জানা যাবে। তবে ওর মৃত্যু নিঃসন্দেহে রহস্যজনক। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশকে সঠিক তদন্ত করতে বলা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র কাজ করেছিল কিনা তাও পুলিশকে খতিয়ে দেখতে বলা হয়েছে। কথা আমার মনে হচ্ছে না, কারণ ওকে খুন করবে বা খুন করার কোনো কারণ আছে এই ধরনের ছেলেও না। এমনি সকলের সঙ্গেই মেশে, কাউন্সিলর হিসেবেও খুবই জনপ্রিয় ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে ওর সম্পর্ক ভালো ছিল। সেই কারণে মনে হচ্ছে না যে এটা খুনের ঘটনা, যদিও পোস্টমর্টমের পরে বোঝা যাবে। তবে রহস্যজনক, কেন এরকম ঘটনা ঘটলো, ওর মতন ছেলে কেন খুন করলো, এটা খুঁজে বার হওয়া দরকার। আমরা পুলিশকেও বলেছি যে আপনারা দেখুন কী ব্যাপার, কেন কোনো চক্র এর পিছনে কাজ করছে কিনা। সেটা যে রাজনৈতিক চক্রই হবে এমনটা না। মানসবাবুর কথায় পরিবারে ওর কোনো সমস্যা ছিল না, ছেলে মেয়ে উভয়ই ভালো কাজ করে মনে হয়। ঘটনার পিছনে অন্য কোনো চক্র আছে, তাই ঘটনার কারণ নিয়ে তারা এখনো অন্ধকারে। ওর পরিবারেও কোনো সমস্যা নেই, ওর ছেলে মেয়ে দুজনেই খুব ভালো। ছেলে তো ভালো চাকরি করে, মেয়েও সবে টাটা স্টিলে জয়েন করেছে। পরিবারে কোনো সমস্যাও ছিল না এবং ও কেন করলো এটা আমরা বুঝতে পারছি না। কাজে এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে এখনই আমাদের বলা ঠিক হবে না, কারণ রাজনৈতিক অভিসন্ধি থাকলে এই ধরনের ঘটনা ঘটত না। ধন্যবাদ।